২০টি দেশি মুরগি পালন করলে কত টাকা লাভ হবে? অনেকেই প্রশ্ন করেন যে আসলে দেশি মুরগি পালন করলে কি আদৌ লাভ হয় কিনা বা কত টাকা লাভ হইতে পারে? তো আজকে এই ভিডিওটা তাদের জন্য যারা নতুন বা খামার করতে আগ্রহী অথবা বাড়িতে শখের বশে ২-৪টা মুরগি পালন করেন তাদের জন্য আজকের এই ভিডিওটা না টেনে পুরোপুরি দেখবেন, অবশ্যই ভালো হবে আপনাদের জন্য। প্রথম কথা হচ্ছে, যারা দেশি মুরগি পালন করে খামার করে লাভবান হতে পারবেন না তাদের জন্য পোল্ট্রি সেক্টর না। কারণ হচ্ছে পোল্ট্রি সেক্টরে সবথেকে লাভবান একটা প্রজেক্ট হচ্ছে দেশি মুরগি খামার, যেটার চাহিদা সব সময় সব জায়গায় আছে। বাংলাদেশে মনে হয় এমন একটা প্রোডাক্ট, এই একটা প্রোডাক্টেরই সব থেকে বেশি চাহিদা, দেশি প্রোডাক্টের সব থেকে বেশি চাহিদা এই দেশি মুরগিটাই। দেশি প্রোডাক্ট অন্য কিছু এভাবে চলেন কিনা সেটা আমার জানা নেই। যাতে এটা খেতে সুস্বাদু এবং যদিও এটা ধীরস্থিরভাবে বড় হয়, এটার ওয়েট তুলনামূলকভাবে অন্যান্য মুরগি থেকে কম আসে, কিন্তু বাজার চাহিদার কারণে এবং এটার অতিরিক্ত দামের কারণে আপনি এই খামার করে লাভবান হতে পারবেন। তো প্রিয় ভিউয়ার্স, আজকে আমি আলোচনা করব 20টা মুরগি পালন করলে আপনি মাসে কত টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন। আসলে ইনকাম করতে পারবেন কত টাকা সেটা ডিপেন্ড করবে আপনার খামারের ক্রাইটেরিয়া অনুযায়ী বা আপনার যে খামার করার যে লক্ষ্য সেটা অনুযায়ী আপনার লাভ নির্ধারণ করবে। আপনি যদি ডিমের জন্য মুরগি পালন করতে চান তাহলে দেশি মুরগি খামার করে আপনি লাভবান হতে পারবেন না। আপনাকে অবশ্যই মাংস উৎপাদনের জন্য করতে হবে। মাংস উৎপাদন করলে আপনি এখান থেকে ভালো কিছু এখান থেকে আর্ন করতে পারবেন। যেমন ধরেন, আপনি যদি 20টা মুরগি পালন করেন, এটা প্রথম হচ্ছে এটার কস্টিং কত আসবে। কস্টিং হচ্ছে আপনি 20টা মুরগির মধ্যে 70টা ডেকি এবং 3টা মেল মুরগি যদি আপনি নেন, তাহলে যদি 1 মাস বয়সী বা 1.5 মাস বয়সী বাচ্চা নেন, অন্তত 1 থেকে 150 টাকা ফিস হবে 1 মাস বয়সী বাচ্চার। তো এই বাচ্চাগুলো ভ্যাকসিন কমপ্লিট করা বাচ্চা নিয়ে যদি আপনি শুরু করেন, তাহলে আপনাকে এই মুরগির ডিমে আসা পর্যন্ত আরও 4 মাস থেকে 4.5 মাস আপনাকে এই মুরগিগুলা লালন পালন করতে হবে। যেহেতু ভ্যাকসিন কমপ্লিট করা থাকবে, সেহেতু আপনার রোগ নিয়ে তেমন কোনো টেনশন করতে হবে না। খুব বড় মহামারী না হলে আপনার দেশি মুরগিতে তেমন কোনো অসুবিধা হয় না। আর সামান্য ঠান্ডা লাগলে ওটা ঠান্ডার ওষুধ দিলেই মোটামুটি হয়ে যায়। অন্যান্য মুরগির তুলনায় রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক ভালো। আর দেশীয় আবহাওয়ায় এগুলা চলাফেরা করে, উন্মুক্ত বলেন বা আপনি যদি খামারে রেখেও পালন করেন, তাও এদের রোগশোক খুবই কম হয়। তো এই জায়গায় আপনি বেঁচে যাবেন যে অন্তত রোগ নিয়ে টেনশন করতে হবে না। তো অন্তত 4 মাস যদি আপনি 20টা মুরগিকে লালন পালন করেন, আপনার প্রতি মাসে অন্তত এদের পিছনে আপনার তেমন কিছু খাবার খরচ যাবে না। কারণ আপনি যদি মুক্তভাবে পালন করেন তাহলে খাবার খরচ খুবই কম থাকবে। তো সব কিছু মিলে প্রত্যেকটা মুরগির ডিম আসা পর্যন্ত 550 বা 600 টাকা পর্যন্ত আপনার খরচ হতে পারে। 20টা মুরগি 6 দুগুণা 12,000 টাকা আপনার 20টা মুরগিতে টোটাল খরচ হবে ডিমে আসা পর্যন্ত। এটা হচ্ছে আপনার মূল ইনভেস্টমেন্ট। এই ইনভেস্টমেন্টের বাইরে আপনার ঘর আছে বা অন্যান্য বিষয় আছে, সেটা আনুষঙ্গিক যে খরচগুলো আছে সেগুলোর বাইরে আমি হিসাব করতেছি। তো আপনি 20টা মুরগি যখন ডিমে আসবে তখন এই একসাথে ডিমে চলে আসবে এগুলো, যদি একই সাইজের বাচ্চা নেন, হয়তো বা 10-15 দিন বা 8-10 দিনের বেশি হইতে পারে। তো সবগুলো মুরগি যদি ডিমে চলে আসে, প্রত্যেকটা মুরগি মিনিমাম 10 থেকে 12টা ডিম দিবে। যেহেতু নতুন মুরগি খুবই কম ডিম দিবে, 10 থেকে 12টা, এর নিচে দিবে না। তবে যদি আমরা 10টা করেও ধরি, 17টা 170 পিস ডিম যদি দেয়, আর সেগুলো যদি আপনি ইনকিউবেটর অথবা দেশীয় পদ্ধতিতে সবগুলোকে একসাথে ফুটান, তাহলে আপনি মনে করেন যে অন্তত 170টা ডিম থেকে 150, 40-50টা অনায়াসে ডিমে ফুটবে। তো আপনি যদি 100টা ডিম বাচ্চা ফুটায় বের করতে পারেন বা 150টা বাচ্চা যদি আপনি প্রতি মাসে এখান থেকে বের করতে পারেন, এবং এগুলো যদি আপনি 1.5 থেকে 2 মাস বা 3 মাস পর্যন্ত লালন পালন করেন, তাহলে প্রত্যেকটা মুরগি আপনি বাজারে মিনিমাম 400 থেকে 500 টাকা করে বিক্রি করতে পারবেন। আর যদি আপনি বাড়ি থেকে বিক্রি করেন বা স্থানীয় বাজারে, লোকাল বাজারে বিক্রি করেন, ছোটো মুরগি অনেক চাহিদা আছে, আপনি খুব ভালো মানের ভালোভাবে এই মুরগিগুলো বিক্রি করতে পারবেন। আর তাছাড়া আপনি যদি এই মুরগিগুলো কোনোভাবেই এই বাজার থেকে বা নিজের বাড়ির উঠান থেকে বিক্রি করতে পারেন, তাহলে আপনি প্রতি মুরগি প্রতি 50 থেকে 60 টাকা বেশি পাবেন। তো ওখান থেকে যদি আপনি 120টা মুরগিও ধরেন, প্রতি মাসে 120টা মুরগিও যদি আপনি এখান থেকে বাইরে উৎপাদন করে যদি বিক্রি করতে পারেন, তাহলে আপনার ইন অ্যাভারেজ 1 মাসের বাচ্চা আপনি বিক্রি করতে পারবেন মিনিমাম 150 টাকা, 130 টাকা থেকে 150 টাকা আপনি বিক্রি করতে পারবেন। তো আপনি 140টা মুরগির বাচ্চা যদি আপনি 150 টাকা করে বিক্রি করেন, তাহলে প্রায় 21,000 বা 20,000 প্লাস 21,000 টাকার মতো আপনি প্রতি মাসে মুরগি বিক্রি করতে পারবেন। তো অনেকে বলবেন যে দেশি মুরগি বাইর হওয়ার পরে ডিম পাড়তে অনেক সময় লেগে যায়। এখানে একটা টেকনিক আছে। আপনি দেশি মুরগি যখন একসাথে বাচ্চা ফুটে বের হবে, তখন আপনাকে কী করতে হবে, বাচ্চাগুলোকে আলাদা করে ফেলতে হবে এবং মুরগিগুলোকে আলাদা করে ফেলতে হবে। আলাদা করে ফেললে আপনি যখন 4-5 দিনের মধ্যে মুরগিগুলো কুচে চলে যাবে এবং
15 থেকে 20 দিনের মধ্যে আবার এগুলো ডিমে চলে আসবে। ডিমে চলে আসলে আপনি হয় ইনকিউবেটরের মাধ্যমে প্রাকৃতিক পদ্ধতিতে তা দিয়ে আপনি বাচ্চা ফোটাতে পারবেন। তো আসলে আপনি দেশি মুরগি খামার করে বা পোলট্রি খামার করে আপনি লাভ বা লস করতে পারবেন, সেটা আপনার এক্সপেরিয়েন্স, নলেজ এবং আপনার খামার পরিচালনা করার টেকনিক্সের উপরে লাভ এবং লসটা নির্ভর করবে। যারা দেশি মুরগির খামার করে লস করবেন তাদেরকে আসলে পোলট্রি সেক্টর হয়তো বা ফেভার করবে না। তো সেজন্য আপনারা ট্রেনিং দেওয়ার জন্য হোক, মুরগির অবস্থা বোঝার জন্য হোক বা পোলট্রি সেক্টরে ঢোকার জন্য হোক, সর্বপ্রথম দেশি মুরগি দিয়ে শুরু করাই উচিত। এবং এটা পরিবেশ বান্ধব এবং আপনার এই দেশি মুরগি বিক্রি করা নিয়ে কোনো টেনশন করা লাগবে না। এগুলো আপনার বাড়ি থেকে অটোমেটিক বিক্রি হয়ে যাবে। সুতরাং আপনারা যারা এখনও বাসায় বসে আছেন, অল্প কিছু পুঁজি দিয়ে 15-20টা বা 25টা মুরগি বা মোরগ দিয়ে আপনারা খামার শুরু করেন। যদি আপনার কোনো প্রকার সহযোগিতা লাগে আমি অবশ্যই আছি। আর আপনাদের যে কোনো সমস্যার সমাধানের জন্য আমি সবসময় আপনাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করব। কারো কোনো কিছু জানার থাকলে এবং প্রশ্ন করার থাকলে অবশ্যই কমেন্টস বক্সে জানিয়ে দেবেন, ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।